কি ডাক্তার সাহেব কি দেখলা? ছাগল দুধ দেখলাম হাতে বলে কন্ডিশন তো একবারে খারাপ। এই ছাগল দুধ চিকিৎসা করলেও টিকতে পারে না টিকতে পারে। হ্যাঁ, অতএব সামনে কুরবানি আল্লাহ নামে দিয়ে দাও। আল্লাহর নামে জানাবো। হ্যাঁ বাবা তাহলে কুরবানি তো সামনে আইতেছে, মাস ছয়েক পরে কুরবানির ঈদ। তাহলে ডাক্তার সাহেব যত করো তাহলে কুরবানি নামে দিয়ে দাও। তুইও এই কথা কইতিস? আঙ্গুর তো কোনো কিছুর অভাব নাই, হ্যাঁ। আল্লাহ দেখি মোটামুটি ভালোই দিছে। তাহলে কুরবানি তো আমরা দেই না, মানুষও খারাপ কয়। হ্যাঁ, মানুষে তো খারাপ কয়। হ্যাঁ তাহলে এই উছিলায় এটা কুরবানি দিয়ে দেন। পোলায় কইতেছে কুরবানি দাও, ডাক্তারে কইতেছে কুরবানি দাও। এই ছাগল যদি পয়সা থাকে মেলা বড় হয়ে যাবো গা, তখন কি আর কুরবানি দিবার মন ধরবো? পোলায় জান কইতেছে, ডাক্তার জান কইতেছে, আবার তো শিকার যাই। আচ্ছা ঠিক আছে, তুই তো কইসা দেওয়া যাবো নি। তাহলে ডাক্তার বিদায় করে দেন। হ্যাঁ আচ্ছা তাই করে নেবো। কি ডাক্তার সাহেব আপনার ভিজিট কত আসলো? ছাগলের তো ওষুধ পানি দেওয়া লাগবো, বিকাল বেলা দোকানে আসিও, কিছু ওষুধ দিয়ে দিমনি। আচ্ছা আমার ছেলেকে পাঠাই দিবনি, ওষুধ দিয়ে দিন। আচ্ছা তাহলে বিকালে। হ্যাঁ এই টাকা সহ দিয়ে দিবনি। আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালার পোলা পোলা যে কনে গেল, ছাগলটা নিয়ে যাবো ওইটুকা পোলা দেহেই না। ভাই হ্যাঁ কও। ছাগলটা তো সেই বানাইছেন। বানাম না, কম কি খিলাইছি। হ্যাঁ, কমপক্ষে 20,000 দাম হবো। বেচা দেন গা, কুরবানি তো আয়া পড়ছে। হ্যাঁ দেহি। বেচা দেন গা, সেই হবো যান। কোন দান? বাজারে যাম একটু। আচ্ছা হাসন ভাই তো ঠিক কথাই কইছে, বেসলি মেলাটে হবো। খুঁজছি তো আবার কুরবানির নামে। দেখ এটা বেইছে ছোট একটা কিনা দিমনি। যে খাওয়ান খাওয়াইছি আর যে বড় হইছে, না খাওয়াইলে তার বড় নাই কে। এটা বেইছে একটা ছোটটা কিনা দিমনি। আয় শালা বেলা যে হইছে রে, কয়েকদিন ধরে নাগাইরে বৃষ্টি শুরু হয়েছে। ছাগল দিয়ে আজকে ঢাকা পাঠান লাগবো। বাবা সাহেব কেছে এত দয়া করে যা। আরে কয়েন না, ঢাকা ছাগল পাঠান লাগবো। দেনছে আমার ছাগলটা দেনছে বেশমু তো। বেচবেন? হ্যাঁ এ দেন। ছাগল দেখা না কোনা বুঝতে পারবো। কত যাইছেন? বেশি চাই না, 20,000 দিন। দিনকালের অবস্থা দেখছেন? হ্যাঁ দেখছি তো। মাথা কি ঠিক আছে? যে ছাগল কত দিবার জানাম নে। নাগাইরে 15 দিন ধরে বৃষ্টি, ঢাকা ছাগলই পাঠান ধরি না। আজকে যাও ছাগল পাঠামো, তাও বৃষ্টি শুরু হয়েছে। কত দিবার জানাম নে। দাম আর কত দিন? 12,000 টাকা দেই। 12,000 হ্যাঁ 12,000। না, 12,000 আমি ছাগল হচ্ছি তখন আটে নেবে। আচ্ছা নিয়ে যান, আর 1,000 দিমনি দিবেন? না না না, আমার কাছে তারা আছে। আজকে যদি না বাঁচা রে নারকল ঢাকা কোন হান্ডে ছাগল বেড়া কিনবে না। বেশি আজকে না স্টার্ট। বেশি চাই না, 15,000 টাকা দিবেন। বেশি হয়ে যায়। না তাহলে আটে নেই বেশ মনে। দেখি দেখি ছাগলটা দেখি। ছাগল না আর বেশি হবো না, আর 200 টাকা দিমনি। না না না, আটে নেই বেশ আমি। আচ্ছা বেচেন, আমার তো তারা আছে। বাবা কি কি করলেন কামরা? কি করলাম? ছাগল কুরবানির নামে তোর নাই, হ্যাঁ তার প্যাকেট দিলেন কে? দিলাম বেশমু। বেচবেন না আবার কিবা কথা কোন? ছাগল তুলেন কুরবানির নামে আবার ছাগল বেচবেন আপনি? তোর কথা মতো তো আমার চলা লাগবো না। ছাগলটা আমি খিলাইছি, আমি মানুষ করছি। তোর কথা আমার চলা লাগবো। না আমি তো আর আপনার সাথে বেশি বুঝি না, কমই বুঝি। তাহলে এত টাকা করিস কে? তাহলে ছাগল তুলেন কুরবানির নামে, আপনি সেই ছাগল নিয়ে পাইকার দিয়েছি দেন। এটা যদি এলাকার মানুষ দেখে মান সম্মান থাকবো? তোর বুঝ না, তোর আমি চলবো না। লোকের সামনে তো আপনি চলা লাগে না, আমি চলি, আমি জানি। আপনি তো আর চলেন না। বলে ভিডিও করে মানুষ করলাম আমি, আমার সে তুই বেশি বোঝোস। হ্যাঁ কিভাবে এটা বেশা ছোট একটা কিনা দিমু। ইপটা সব বলে কোনোদিনও যায় না। আমার বাপের না দেখলে সেটা আমি কোনোদিনও বুঝতাম না। দেন গা আপনি, দেন গা, বেশি বোঝোস না। দেন গা, আমাকে না দেখেন না। আজকে থেকে তুই আমার বাড়ি ভাত খাবি না। পারিনি তো এই কথাটা, এই কথা ছাড়া কোন কথা পারেন? দরকার বলে আজকে থেকে আমি পড়াশোনা বাদ দিয়ে দিলাম, স্কুল আর যাম না, কামলা বেঁচে খাবো আমি। যা যা, কামলা। পরীক্ষাটা বাদ দেয় যা। আচ্ছা গেলাম গা।
কি করো পত্রের মধ্যে তুই বাপ বেড়া ঝগড়া করতেছাস? মাংস মনের কথা কি আর কই, তাও কই বাবা। এই ছাগলটা থুইছে 6 মাস আগে কুরবানি জানি, ছাগলটা বাঁচবই না, মারা যাবো গা। এই ডাক্তার আই না ওষুধ পানি দিয়ে পরে যে ডাক্তার ছাগলটা সুস্থ হয়েছে, এখন আল্লাহ দিলে মোটামুটি ভালো বড় হয়েছে। তুই খালি কাল দিন- কাল দিন- বাঁচবো না, আমি না খাওয়াইলি কি আর বাঁচতে? খাওয়াইছি দিকে মানুষ হইছে। খাওয়াইছেন ঠিক আছে, আল্লাহর উসিলাই তো খাওয়াটা দিলেছেন আপনি নাকি? আল্লাহ তো আর খাওয়া দেওয়া যায় নাই। আচ্ছা ওই সেটা কি এখন? এটা কোন এখন হয়েছে বাবা ছাগলটা কুরবানি নামে তুইছে, এখন বাবা আবার পাইকার যায় ছাগল বিক্রি করতে যাইতেছে। না না ভাই, এটা তো আপনি ঠিক নাই। এই ছাগলটা তো কুরবানির নামে হ্যাঁ আবার বেচবেন, এটা মোটেও ঠিক করে নাই। আপনি বলা তো ঠিকই কইছে। পোলার বুদ্ধিমতো তো আর আমার চলা লাগবো না, কেউ তো আমার এক নলে বাদ দিয়া যাবো না, আমার না, না, বুদ্ধিতে আমি চলি। আপনার তো অভাব নাই কে, কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ। এই যাবত তো দেখলাম না কোনো একটা একটা ছোট বাচ্চাও কুরবানি দিচ্ছি মোর বান হয়েছেন, এটা কুরবানি নামে তুইছেন, এটা আবার বেচা খাবার চাইতেছেন। এই কিপটামি স্বভাব আপনার কোনোদিন যাবো না। শোনেন, আমি কামাই না করলে আল্লাহ দিয়া জানাই কে? আমি এটা কামাই করছি বললেন। দিকে আল্লাহ দিছে ঘর বাড়ি। আল্লাহ কামাই করার সামর্থ্য না দিলি আপনি ঘর বাড়ি করা হারতেন না, ওই উপর আল্লাহ আল্লাহ দিচ্ছে। হ্যাঁ না, আপনি কি বুঝতে পারছেন? ওলা যেটা কইছে এটা করেন, কুরবানি নামে তুইছেন, কুরবানির নামে দেন গা। তার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী কুরবানি দেওয়া লাগবো। এই জানেন না আপনি? আর জানবেন কোন দিকে? জান না তো কোনদিন মসজিদে খালি খান সুদের টেহা ঘুষের টেহা আর একটা ছাগল কুরবানি দিতে মনে করেন যে আপনার ই লাগতেছে যে বেছানে ই করবেন, আর সেই ইনে আবার রাস্তার মধ্যে পোলা হাতে ঝগড়াও করতেছেন। কোন- শুনেন আপনি? না কইছি এই কথা কইছি, পোলার বাদ থেকে নামাই দিয়ে দিছে, ভালো না। এটা তোর বাপে মানুষ নাকি? খালি তো খায় মনে করে যে এখন কি করবো তালি? ছাগলটা কুরবানি দেন গা। পোলা যেটা বেশি এটা শোনেন। আর শোনেন একটা কথা হলো কি, হ্যাঁ কন। প্রত্যেকটা মানুষের জন্য জাগরের সামর্থ্য আছে, সামর্থ্য হ্যাঁ। অনুযায়ী কুরবানি দেওয়া ওয়াজিব। আর এই যে যেটা কুরবানি নামে থুইছেন, হ্যাঁ এটা তো দিয়েই দিছেন। আল্লাহ যদি ছাগলটা বাঁচায় না রাখতো, এখন যদি বাঁচায় রাখছে ঠিক আছে, আল্লাহর রাস্তায় কুরবানি নামে থুইছেন, কুরবানি দেন গা, হ্যাঁ। ওটা আপনার সওয়াব হবো। আর খালি এটা না, প্রতি বছর আপনি কুরবানি দিবেন, আপনার সামর্থ্য আছে, বুঝছেন কি? আচ্ছা ঠিক আছে, আপনি কইলেন, আপনার কথাটাও ঠিক আছে। তো যাই হোক, নারা ঝগড়া করো না, তাই 2 দিন পরে ঈদ। যাও ভাইয়া, দুই বাবার দা কুরবানি দিন, কুরবানি নিয়ে যাও। ছাগল গনে পাই না থাকা। হ্যাঁ। দর্শক ভাইরা, আমার মতো এমন ভুল কেউ করবেন না। যার যার সামর্থ্য আছে সে কুরবানি দিবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।